বেকারত্বের মুখে হতাশা স্বাভাবিক, কিন্তু আমি আজ আপনাদের মনে করিয়ে দিচ্ছি, বেকারত্বের চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে তার স্থিতিস্থাপকতা এবং রূপান্তরের সুযোগ। বেকারত্ব একটি অস্থায়ী বিপত্তি হতে পারে, কিন্তু এটি আপনার মূল্য বা সম্ভাবনাকে সংজ্ঞায়িত করে না। বেকারত্ব আপনাকে সময় উপহার দেয়, অসংখ্য অসংখ্য সময়। আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষার পুনর্মূল্যায়ন করার জন্য এই সময়টিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন। আজ ২০২৩ সালের শেষ হতে চলেছে। এখনো যদি আপনি ভেবে থাকেন আজ নয় কাল, এই সপ্তাহে নয় পরের সপ্তাহে, এই মাস নয় পরের মাস থেকে খুব মন দিয়ে চাকরির প্রিপারেশন নিব, নিজের দক্ষতা বাড়িয়ে তুলবো, নতুন একটা ফার্স্ট ক্লাস জব করব, বাবা মায়ের দায়িত্ব নিব, ভাই বোনদের দেখাশোনা করব, বউ ছেলে মেয়েকে একটা সুন্দর জীবন উপহার দিব, তবে বিশ্বাস করেন ২০২২ সালেও আপনি ঠিক এই কথাগুলোই ভেবেছিলেন। মাথা থেকে এসব দায়িত্ব সরিয়ে রেখে আপনি কিন্তু এখনো অলস সময় পার করছেন। বিশ্বাস করেন, আপনি সামনের ২০৪০ সালটাও ঠিক একইভাবে পার করবেন এবং ভাগ্যকে দোষারোপ করে যাবেন। তাই বলছি, কালকের জন্য বা ভবিষ্যতের জন্য কোনো কাজ ফেলে না রেখে আজকেই শুরু করুন। আর আপনার এই ঘুরে দাঁড়ানোর পথে আপনাদের সাথে আছে আপনাদের ফ্রেন্ড তানিয়া আফরিন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেই প্রত্যাশা করি। আজ আপনাদের দেখাবো আমি কি করে মাত্র ১ ঘন্টায় আপনি ঘরে বসে $15 ইনকাম করতে পারবেন। আর সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটির ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আশা করি ভিডিওটি আপনাকে অনেক বেশি সহায়তা করবে। আজকের পুরো ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো পেমেন্ট প্রুফ এবং হাউ টু ডু দিস। অর্থাৎ ১ম এ আমি আপনাদের দেখাবো এই কাজটা করে যে অসংখ্য লোক কিভাবে ডলার ইনকাম করছে তার একটা প্রুফ দেখাবো, এবং দ্বিতীয়ত সেই কাজ কিভাবে করতে হবে সেই গাইডলাইনটাও আপনাদেরকে খুব সুন্দরভাবে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এ পর্যন্ত যদি এতটুকু কথাও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ২০২৩ সাল তো এতক্ষণ ধরে যে কাজটার কথা বলছিলাম সেটা হচ্ছে খুবই সহজ একটি কাজ, ডেটা মার্জিন, যেটা আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে করে থাকি। তো এটা দেখার জন্য আমরা চলে যাব বর্তমান সময়ের মোস্ট পপুলার অনলাইন মার্কেট প্লেস fiverr.com। এখানে যে আমরা দেখতেছি, এখানে আমি যে বিষয়টা খুঁজছিলাম যে ডেটা মার্জ এক্সেল, সেটা দিয়ে যখন আমি সার্চ করব তখনই দেখেন এখানে বিভিন্ন প্রোফাইল চলে আসছে যারা এই ডেটা মার্জিং করে থাকে। এদের এক একজনের রেট দেখেন নিচে দেওয়া আছে, সে $20 কাজ করে থাকে, $15, $20, $15। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কাজ করে $15 দিয়ে। এখানে কেউ একজন $10 করছে, এখানে কেউ একজন $90 এই কাজটা করেছে। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আমি চিন্তা করতে পারি যে আমি $15 তো এক্সপেক্ট করতেই পারি। সেই হিসেবে তো আমরা চলুন একটা প্রোফাইল ওপেন করে দেখি। এখানে একজন ভদ্রলোক আবু সাইদ নাম করে আছে, আমরা এনার প্রোফাইলে একটু ঢুকে দেখি। ইনি দেখা যাচ্ছে ১৬৬টা রেটিং পেয়েছে, যেটা 5/5। তো আমরা এনার প্রোফাইলটা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন ওনারা আসলে কিন্তু অনেকগুলা ক্যাটাগরিতে উনি এখানে কাজ করে থাকেন। তো আমরা চাচ্ছিলাম ডেটা মার্জিং এরটা, আমরা সেটাই দেখি। এই প্রোফাইলটা ওপেন করে দেখি ওনার ডেটা মার্জিং এ। এখানে একটু খেয়াল করেন, এখানে ৩টা ধরন দেওয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। উনি বেসিকে যে কাজটা করে, বেসিকে উনি মাত্র 100 ড্রোর্স বা 100 আইটেমসকে ক্লিনিং করে, মার্জিং করে এবং অর্গানাইজিং করে মাত্র $15। এবং উনি যখন স্ট্যান্ডার্ড পর্যায়ে কাজটা করে সেখানে উনি 5000 আইটেম নিয়ে কাজ করে, যার জন্য উনি চার্জ করেন $30। এবং উনি যখন প্রিমিয়ামে কাজ করে তখন উনি 10,000 আইটেম পর্যন্ত কাজ করেন, ক্লিনিং করেন, ডাটা মার্জিং করেন এবং অর্গানাইজিং করেন, সেখানে উনি চার্জ করেন $70 মতো। তো এখন চিন্তা করেন উনি 166টা রেটিং পেয়েছে। 166টা রেটিং পাওয়ার মানে কিন্তু এটা নয় যে উনি 166টা কাজ করেছে। 166টা রেটিং পাওয়ার মানে হচ্ছে উনি যত কাজই করেছেন তার মধ্য থেকে 166 জন ওনাকে, মানে 166 জন পার্সন ওনাকে রেটিং দিয়েছে যে আপনার কাজটা ভালো বা খারাপ যেই হোক এটা রেটিং দিয়েছে। সবাই কিন্তু রেটিং দেয় না। তো আমরা ধরেই নিলাম যে উনি 166 বা 166 ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি ওনার পেমেন্টটা কত হলো। আমি যদি এখন দেখি 166 ইন্টু
$15, তাহলে উনি এ পর্যন্ত 2,490 মানে $2,490 এ পর্যন্ত আর্ন করেছে। এটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দেখেন 2,24,100 টাকা এ পর্যন্ত সে শুধুমাত্র ডেটা মার্জিং করে তার সেকেন্ড স্যালারি বা ফার্স্ট স্যালারি যেটাই হোক সে আর্ন করেছে। তো এটা ছিল এই কাজটার পেমেন্ট প্রুফ, যে এই কাজটা করে আসলে কোনো পেমেন্ট পাওয়া যায় কিনা, এবং যদি পাওয়া যায় তাহলে সেটা বা কেমন, মার্কেট প্লেসে এর ভ্যালুটা কেমন। তো আমরা দেখতে পাচ্ছি যে না, এই কাজটার অনেক ভ্যালু আছে এবং অনেকেই এই কাজটা করছে। তো এদের মধ্যে আপনিও তো একজন হতে পারেন। তো এখন আপনি যদি এই কাজটা করতে চান তাহলে সেটা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আমি আপনাদের সাথে আছি। তাহলে চলুন আমরা দেখে নিই কাজটা কেমন হবে। এটার জন্য আমি আপনাদের জন্য একটি স্যাম্পল ফাইল ওপেন করে রেখেছি। এই যে একটি স্যাম্পল ফাইল আমি ওপেন করে রেখেছি। তো আপনাকে ক্লায়েন্ট যে কাজটা দিবে এরকমের বেশ কিছু শিট দিবে। দেখেন এখানে দেখা যাচ্ছে, আমি একটু জুম ইন করে নিই। এখানে দেখেন এই যে বিভিন্ন শিট দেওয়া আছে, এখানে একাধিক শিট দেওয়া আছে। ক্লায়েন্ট আপনার কাছে বলছে যে এই শিটগুলোকে, একাধিক শিটগুলোকে তাকে একটা মাস্টার শিটের মধ্যে নিয়ে এসে দিতে হবে। মানে এতগুলো শিটের ডেটা একটা মাত্র মাস্টার শিটে আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে এই কাজটা কি করে করবেন? খুব সহজ কাজ, তাই না? হ্যাঁ, একেবারেই সহজ কাজ। আপনার মাথায় নিশ্চয়ই চলে আসছে যে এটা তো অনেক সহজ কাজ, আমি জাস্ট কপি করব, পেস্ট করব, কপি করব, পেস্ট করব। কিন্তু সেটা যদি আমরা করি তাহলে সেটা হবে একটা ব্যাড প্র্যাকটিস। কারণ আমি যদি কাজটা কপি পেস্ট করে করে করি তাহলে আমার এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ক্লায়েন্ট আমাকে কখনোই পেমেন্ট করবে না যদি এখানে কোনো ভুল থাকে এবং ডেটাগুলো অর্গানাইজড না হয় এবং ডাইনামিক না হয়। সবচেয়ে মজার বিষয় কি হচ্ছে জানেন, যে একটা কাজ আপনি যেভাবে করবেন অন্য একজনও কিন্তু সেভাবে করে না। একই কাজ কিন্তু দুইজনের করার ধরনটা আলাদা। একজন স্মার্ট লোক স্মার্টলি কাজটা করবে, আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি কাজটা স্মার্টলি করবেন। কাজটা কঠিন পরিশ্রমের মাধ্যমে করাটা আসল কথা না, কাজটা স্মার্টলি করাটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো প্রথমেই আমরা দেখি যে এই কাজটা আসলে আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে স্মার্টলি শেষ করতে পারবো। তো সেটার জন্য কি বলছি আমি প্রথমে, যে আমার সব ডেটাগুলোকে একটা শিটের মধ্যে নিতে হবে, মাস্টার শিট। তাহলে সেটার জন্য আমি একটা শিট নিয়ে নিলাম, নতুন একটা শিট নিয়ে নিলাম, এবং এই শিটের নাম দিলাম আমি, এই শিটের নাম আমি দিয়ে দিলাম মাস্টার শিট। মাস্টার শিট। এবং প্রথম কাজ কি হবে, আমার প্রথম কাজ হবে, দেখেন আমি যখন প্রত্যেকটা শিটে যাচ্ছি তখন প্রত্যেকটা শিটের একটা বিষয় কমন, সেটা হচ্ছে এদের হেডারটা কিন্তু কমন। যদি হেডারটা কমন হয়ে থাকে তাহলে আমার প্রথম কাজ হবে এই হেডারগুলোকে কপি করে নিয়ে যাওয়া। এই হেডারগুলোকে কপি করলাম কন্ট্রোল সি, এবং এই মাস্টার শিটে এসে কন্ট্রোল ভি দিয়ে কপি করে নিলাম। এখানে এই যে কলামগুলোকে সিলেক্ট করে যে কোনো একটা কলাম ডিভাইডারের উপরে মাউসের কার্সর রেখে আমি জাস্ট এটাকে টেনে বড় করে দিলাম। তাহলে কি হলো, প্রত্যেকটা ঘরের জন্য সমান পরিমাণ জায়গা বরাদ্দ হয়ে গেল। তাহলে কি হবে, আমার টেবিলটা দেখতে অনেকটা সুন্দর, মানে অ্যাট্রাকটিভ লাগবে। তো যাই হোক, এখানকার কাজটা আমি শেষ করে ফেললাম। এরপর চলে যাই আমি ফর্মুলাতে। তো ফর্মুলার জন্য আমাকে কি করতে হবে, ফর্মুলার জন্য আমাকে এখানে কল করতে হবে ভি স্ট্যাক ফর্মুলা। তো ভি স্ট্যাক ফর্মুলার জন্য আমি প্রথমেই ভি স্ট্যাক নামে যে ফাংশনটা আছে তাকে কল করলাম, ভি স্ট্যাক এন্ড দেন ব্র্যাকেট ওপেন। এখানে দেখেন আমাকে কি সাজেস্ট করছে, অ্যারে 1 অ্যারে 2 এভাবে দিয়ে কমা দিয়ে ডট ডট ডট, তার মানে এখানে আমি অসংখ্য অ্যারে দিতে পারবো। তো যেহেতু আমার এখানে কি হচ্ছে, আমার একাধিক শীট আছে, তাহলে আমি এই অ্যারের জায়গায় আমি শীটগুলোকে দিয়ে দিব। তো শীট দেওয়ার জন্য আমাকে তাহলে কি করতে হবে, শীট 1 শীট 2 শীট 3 শীট 4 শীট 5 এভাবে করে দিয়ে যেতে হবে। তো এটাও কিন্তু অনেকটা ঝামেলার কাজ। যদি আমার 50 60টা বা 100টা শীট হয় তাহলে আমার এখানেও ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য কি করতে হবে, এখানেও একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্সটা কি, প্রথমে আমি কি করব, প্রথম যে শীটটা আছে সেই শীটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে কিবোর্ড থেকে আমি প্রেস করব শিফট। শিফট প্রেস করে একদম শেষে যে শীটটা আছে সেই শীটে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথম শীটের
এই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা দিয়ে দিতে হবে। তো এখানে প্রথম শীটের রেঞ্জটা কত আছে দেখে নিই আমরা। প্রথম শীটের রেঞ্জ আছে 111। তো এমনও হতে পারে দ্বিতীয় শীটে এর থেকে বেশি ডেটা থাকতে পারে, তৃতীয় শীটে তার থেকে কম ডেটা থাকতে পারে। তো এই জন্য এই সমস্যা থেকে এড়াতে আমরা কি করলাম, আমরা ম্যাক্সিমাম একটা ডেটা নিয়ে নিলাম যে এর বেশি হয়তোবা চেক করে দেখলাম এর বেশি ডেটা এখানে নেই, সর্বোচ্চ 200 ডেটা পর্যন্ত আছে। তো 200 থেকে আমি এই যে A2 থেকে Z200 পর্যন্ত রেঞ্জটা এখানে মেনশন করে দিলাম। এরপরে কি করব, ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমার আর কোনো কাজ নেই। এরপরে আমার কাজ হচ্ছে জাস্ট এন্টার প্রেস করা। এই যে আমার যে মাস্টার শিটটা ছিল, দেখেন মাস্টার শিটে আমার এই যে যতগুলো শিট ছিল সবগুলো শিটের ডেটা এখানে চলে আসছে এবং খুবই সুন্দরভাবে কোনো রকমের ভুল ছাড়া এখানে চলে আসছে। তো এটা নেওয়ার পরে এখন যে কাজটা হয়েছে, আমি তো A2 থেকে Z200 পর্যন্ত একটা রেঞ্জ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কিন্তু সব শীটে এই 200 ডেটা ছিল না। যার কারণে কি হয়েছে দেখেন, কিছু সেল যেটা আমাকে জিরো দিয়ে ফিল আপ করে দিয়েছে, যে সেলগুলোতে কোনো ডেটা পায়নি সেখানে জিরো দিয়ে দিয়েছে। তো এই সমস্যা থেকে আমি কি করে পরিত্রাণ পাবো? খুবই সিম্পল এবং খুব সহজ একটা কাজ। আমি কি করব, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল প্রেস করলে কি হবে, আমার এটা ফিল্টার হয়ে যাবে। আমি আবারও বলছি, কন্ট্রোল শিফট এল হচ্ছে ফিল্টার করার জন্য। তো আমি এটা ফিল্টার করে ফেললাম এবং এখান থেকে আমি যত জিরো আছে সেগুলোকে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার পরে ওকে করে দিলাম। দেখেন এখন কিন্তু আর কোথাও কোনো জিরো আমরা দেখতে পাচ্ছি না। আমার পুরো ডেটাটা একদম ক্লিন হয়ে গেছে, এখানে কোনো জিরোর অস্তিত্ব নেই এবং আমার যতগুলা ডেটা দরকার ছিল মার্জ করার, আমি সব ডেটাগুলোতে কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের যে ভিডিও টপিক, ডেটা মার্জ করা, সেই ডেটা মার্জিংটা ছিল। এভাবে আপনি অসংখ্য অসংখ্য 50, 100, 500, 1000 যত শীট থাকুক আপনি এক নিমিষে মার্জ করে ফেলতে পারবেন এবং এই মার্জ এতটুকু কাজ করে আপনি $15 আর্ন করতে পারবেন। এই ট্রিক্সটা আপনি জানেন, কিন্তু যে ক্লায়েন্ট সে হয়তোবা জানে না, যার কারণে আপনার এই ভ্যালুটা তারা দিয়ে দিবে। তারা জানলে হয়তোবা আপনাকে এই ভ্যালুটা দিত না, অথবা তারা জানলেও এই কাজটা করার সময় তাদের হাতে খুব একটা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে এরকমের ডাটা এন্ট্রির জন্য, আপনারা আরো টিপস অ্যান্ড ট্রিক্স আমার কাছে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যেগুলো ফ্রিল্যান্সিং মার্কেটে খুবই পপুলার জব সেগুলোর উপরে আমি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যাতে করে আপনাদের উপকার হয়। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় পাশে থাকবেন স্কিল উইথ তানিয়া চ্যানেলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।